স্ত্রীর উপরে যদি ইহসান করতেন, দয়া করতেন, মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে বের হইতেন, মাঝে মাঝে স্ত্রীকে একটু ভালো খাবার কিনে দিতেন, মাঝে মাঝে সবাই ঘুমিয়ে গেলে স্ত্রীর হাতে যদি সুন্দর করে ভালোভাবে একটা চকলেট নিয়ে দিতেন, ভালোভাবে স্ত্রীকে যদি একটু রাস্তা দিয়ে হাঁটাইতেন, আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ পর্দায় রেখে নিরিবিলি যখন নির্জনে সবাই ঘুমিয়ে যেত স্ত্রীর কাছে যদি দুলটা পরিয়ে দিতেন, সবাই যখন ঘুমিয়ে যেত স্ত্রীর হাতে যদি চুড়িটা পরিয়ে দিতেন, আল্লাহ বলছে আপনার এই সংসারে কোনোদিনও অশান্তি হতো না, আর এই সংসারে কখনো কোরআন বিরোধী কোনো ছেলে জন্মাতো না, যেই জন্মাতো সেই আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে একবার বলতে পারতেন, ওই স্ত্রী আমার মা আমাকে ছোটবেলা কত কষ্ট করে মানুষ করেছে, এখন তো তোমাদের সময় কোনো কষ্ট নাই, আগে আমার মারা ঢেকিতে ধান বেঁধে এরপরে চাউল রান্না করে ভাত বানাইতো। কথা বলেন ঠিক কিনা? আগে তো আমার মারা পাটায় বেটে বেটে তরকারি রান্না করতো। আরে আমার মা কত কষ্ট করেছে, আমাকে পেটে নিয়ে আমার মা ধান বেঁধেছে, আমাকে পেটে নিয়ে আমার মা মশলা বেঁধেছে, আমাকে পেটে নিয়ে ওই অনেক দূরে কল ছিল, বড় বড় মাইটে কলসে পানি এনে আমাদেরকে খাইয়েছে। আমরা যখন ছোট ছিলাম ভালো কোনো ওষুধ ছিল না, ডাক্তার ছিল না, বমি করতে করতে মায়ের জীবন মরণ যায় যায় এমন অবস্থা হয়েছে। স্ত্রীকে একবার ভালোবাসা দিয়ে যদি মায়ের দুঃখগুলো বুঝাইতেন, আমার মা অভাবে সংসারে কত কষ্ট করেছে। আল্লাহ কোরআনে বলেছে কাউকে কষ্ট দিও না, কারোর উপরে জুলুম করো না। ও স্ত্রী, আমার আব্বা আমার জন্য ভালো খাবার খাইতে পারে নাই, আজকে দেখতেছো যে মাজা পুজো করে হাঁটে, ক্যালসিয়ামের অভাবে আমার আব্বা জীবনে ক্যালসিয়ামের বড়ি খায় নাই, আজকে দেখতেছো আমার আব্বা অসুস্থ অবস্থায় মাথা ঘুরে ঘুরে পড়ে যায়, আমার আব্বা আমাকে ভালো পড়াইতে গিয়ে, ভালো স্কুলে পড়াইতে গিয়ে ভালো খাবার জীবনে খাইতে পারে নাই, আমার আব্বা পেট্রোল জীবনটা কয়লা বইতে বইতে রোদে খাটতে খাটতে বিভিন্ন কাজে কাজে আমার আব্বার জীবনটা শেষ, আজকে মৃত্যু বয়সে আমার আব্বা মৃত্যু সজ্জায়। ও প্রিয় ভালোবাসার স্ত্রী, শুনে নাও, তুমি যদি আমাকে পেতে চাও, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, ইসলাম যদি মানতে চাও, কোরআন যদি মানতে চাও, আসো আসো আসো, তুমি তোমার স্ত্রীকে, তুমি তোমার শ্বশুরকে নিজের আব্বার মতো সম্মান করবা। নিজের আব্বা তোমার এখানে নাই, তুমি সর্বোচ্চ সম্মান করবা। সপ্তাহে একটা দিন আব্বার হাতে 5টা টাকা দিয়ে জুম্মার নামাজে পাঠিয়ে দিবা, আব্বার মাথায় আমার শ্বশুর, তোমার শ্বশুরের মাথায় একটু তেল দিয়ে দিবা। মাঝে মাঝে যখন বাবার বাড়ি যাবা, আসার সময় 5 টাকার একটা চকলেট এনে শ্বশুর শাশুড়ির হাতে দিবা। তোমার শাশুড়ি এই যে দেখছো বৃদ্ধ বয়সে চুল পেকে গেছে, চোখে দেখে না, তোমার শাশুড়ি যদি একটু ভালো খাইতো ওই সময়, আমাদেরকে না খাইয়ে যদি মা নিজে ভালো খাইতো, আজকে আমার মায়ের চেহারাটা ভালো থাকতো। আমার মা নিজে ভালো খাইতে পারে নাই, শুধুমাত্র আমাকে তোমাকে ভালো রাখার জন্য। তুমি যখন বাইরে যাবা, মাঝে মাঝে চুরি করে কিছু ডিম কিনে আনবা, ডিম কিনে সবার খাওয়া শেষ চুরি করে আব্বা আম্মার, আমার আব্বা আম্মার গালে একটু তুলে দিবা। আমার মাকে মাঝে মাঝে সপ্তাহে একটা দিন শ্যাম্পু করিয়ে দিবা, আমার আম্মাকে একটু মাঝে মাঝে গোসল করিয়ে দিবা, মাথার চুলগুলো একটু সুন্দর করে আসিয়ে দিবা। আমার মায়ের দোয়া পেয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। আরে কোথায় ইসলাম ছিল আর কোথায় ইসলাম খুঁজি? বাড়িতে যদি ইসলাম না থাকে, জীবনের সমাজে ইসলাম আসবে? জোরে বলেন। ও ভাই শুনে নেন, এভাবে স্ত্রীকে এভাবে বোঝাতে হবে, এরপরে মাকে বোঝাতে হবে। ও আমার প্রিয় শাশুড়ি যারা হয়ে গিয়েছে, শুনে নেন যে ছোট্ট মা জীবনে বিয়ের আগে কোনোদিনও বাইরে থাকে নাই, বিয়ের পরে বছরের পর বছর আপনার বাসায় থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি মেয়েকে নিজের মেয়ের মতো জানেন, বাইরে গিয়েছে একটা কাঁকড়া কিনে দেন, বাইরে গিয়েছে একটা ক্লিপ কিনে দেন, সন্তানকে বারবার নসিহত করেন, এই তুই যে বেতন পাস আমার বৌমার হাতে এনে দিবি, তুই যে অর্থ পাস আমার বৌমার কাছে দিবি। আমার মা চলে গিয়েছে বিয়ের, মানে আমি ছোটবেলায় আমার মা কবরে চলে গেছে, আমি তোমার বউকে আমি আমার মায়ের মতো পেয়েছি, আমার বৌমাকে আমি মায়ের মতো পেয়েছি। ছোট্ট মানুষের মতো আমার মাথায় তেল দিয়ে যায়, আমাকে শ্যাম্পু করিয়ে যায়, পাগলের মতো কি যে করে, আমি এর উপরে খুশি। তুই জীবনে কষ্ট দিবি না, তুই যদি কষ্ট দিস আমি তোর সাথে খারাপ ব্যবহার করবো। ও মা শুনে নেন, শাশুড়ি শুনে নেন, বৌমা যখন ভারী কোনো কাজ করতে যায়, আপনি শুধুমাত্র বারবার বলেন আম্মা তোমার এই কাজ করা লাগবে না, আমরা দুজনে মিলে ভাগ করে করি। আল্লাহ শপথ করে বলছি, আল্লাহকে কোরআনের শিক্ষাটা মেনে নিয়ে যদি সমাজ ব্যবস্থা পরিচালনা করতে পারতেন, জীবনে বউ শাশুড়ির ভিতরে ঝগড়া হতো না। ওই বাড়িতে যত সন্তান আসতো, ওই সন্তানগুলো পরবর্তী থেকে প্রজন্মগুলোকে সুন্দর উপহার দিত। কথা বলেন ঠিক কিনা? গোড়ায় মাকে গিয়েছি, এই জন্য আমরা চলে যাই অফিসে, বউ মোবাইল নিয়ে পরকিয়া করে, আসে না নাই?
আমার বউ থাকে বাড়ি, আমি চলে যাই অফিসে, ওইখানে যে বড় বিয়া চলছে, আর পুরো পৃথিবীটা পুরো দুনিয়াটা জাহান্নাম 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 হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় ভাইরা, কোরআন যদি মানতে হয় শুধু মসজিদের ভিতরে মানতে হবে না, কোরআন যদি মানতে হয় শুধু খতমে মানতে হবে না, কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ